সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি। আমি আমির হামজা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, তা হলো স্তন্যদানকালীন সময়ে বাচ্চা কেন পূর্ণাঙ্গভাবে মায়ের দুধ খেতে পারে না। স্তন্যদানকালীন সময়ে সংখ্যাগরিষ্ঠ বেশি মায়েরাই একটি কমন সমস্যায় ভুগে থাকেন, তা হলো বাচ্চা বুকের দুধ পাইতেছে না পরিপূর্ণভাবে। এজন্য তারা অবশ্যই মেডিসিনও গ্রহণ করেন, তাতেও পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না। আজকে আমি পূর্ণাঙ্গ রেজাল্ট নিয়ে আসার জন্য কী কী কম্বাইন্ড মেডিসিন গ্রহণ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। মোমবিটের পাশাপাশি আপনাকে অবশ্যই রাখতে হবে ডমপেরিডন এবং কালিজিরার তেলের ক্যাপসুল। বাজারে অনেক কোম্পানি তৈরি করে থাকে। ডমপেরিডন, মোটিগার্ড, ডিফ্লাক্স এগুলো নিতে পারেন এবং সাথে ডিসেফা এবং হলিসিড, এটা কালিজিরার তেলের ক্যাপসুল, এটা আপনাকে খাওয়াইতে হবে। তার মানে মোমভিট সকালে একটা রাত্রে একটা এইভাবে খাওয়াইতে হবে অন্তত 21 থেকে 30 দিন, এবং ডমপেরিডন একটা করে দিনে 3 বার এইভাবে খাওয়াইতে হবে অন্তত 10 থেকে 15 দিন। পাশাপাশি আপনাকে খাওয়াইতে হবে ডিসেফা সকালে একটা রাত্রে একটা, এভাবে 7 দিন। তারপর থেকে শুধু দুপুরে একটা, এভাবে অন্তত 15 দিন। তাহলেই দেখবেন পূর্ণাঙ্গ রেজাল্ট চলে আসছে। আপনাদের অবশ্যই হতাশ হওয়ার কোনো কারণ নাই, সুন্দর একটি রেজাল্ট পাবেন। এবং আপনাকে ঘরোয়া কিছু পদক্ষেপ নিতে হবে। কালো জিরা ভর্তা খেতে হবে, আপনাকে পালং শাক, লাল শাক, বেদেনা খেতে হবে, পেঁপে ভর্তা এবং ঝোল জাতীয় খাবার বেশি খেতে হবে, এবং কবুতরের বাচ্চা কিছুদিন পর পর গ্রহণ করবেন, তাহলে আরও ভালো রেজাল্ট আশা করা যাবে। এই সমস্ত খাদ্যগুলোতে রক্ত উৎপাদন হওয়ার অনেক পসিবিলিটি থাকে, এবং আপনাকে কচু শাক, কচুর লতি এই জাতীয় খাবারগুলো খেতে হবে। তাহলে এই সমস্যাটা থেকে দ্রুত বের হয়ে আসতে পারবেন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।